সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আজকে আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। আগামী 3 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠিক কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, যার প্রভাবে কিন্তু কি ঘটতে চলেছে আগামী 3 দিন এবং তার প্রভাব কতটা, কোন কোন জেলায় কেমন প্রভাব পড়তে চলেছে তার বিস্তারিত আপডেট দেখে নিতে চলেছি। সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই একটি নিম্নচাপ অর্থাৎ গভীর নিম্নচাপ অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর লাগোয়া অংশে, যেটি বর্তমানে বিশাখাপত্তনম এবং দক্ষিণ উড়িষ্যার মধ্যবর্তী অংশে অবস্থান করছে, যার সাথে একটি নিম্নচাপ অক্ষরেখা যুক্ত রয়েছে, যা উত্তর পশ্চিম ভারত থেকে বিস্তৃত হয়ে মধ্য ভারত হয়ে যা এই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এই নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের অধিকাংশ অঞ্চলগুলোতে এবং তার সাথে দেখা যাচ্ছে যে প্রায় মধ্য ভারত সহ বিস্তীর্ণ অংশে এই নিম্নচাপ অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তারই সাথে দেখে নেওয়া যাচ্ছে যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন ছিল আজ সারাদিন এবং গত 24 ঘন্টাতেও। এই নিম্নচাপের প্রভাবে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এর সাথে সাথে উত্তরবঙ্গের কিছু কিছু অংশে তরাই এবং ডুয়ার্স এবং পার্বত্য অঞ্চলগুলোতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং এই নিম্নচাপের গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জ যা প্রবেশ করছে পশ্চিমের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোতে এবং উপকূলবর্তী অঞ্চলে, এই নিম্নচাপটি ক্রমশই ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে এবং ভারতের মূল ভূখণ্ডে আরো প্রবেশ করে যাবে। এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে এই নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে উত্তরের দিকে অর্থাৎ উপরের দিকে অগ্রসর হওয়ার কারণে পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তার করতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এই নিম্নচাপের প্রভাব এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাব বিস্তার করতে চলেছে বিভিন্ন অংশগুলোতে এবং যার প্রভাবে আকাশের মেঘাচ্ছন্নতা আরো কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার মডেল চিত্র অনুযায়ী ঠিক কেমন পরিস্থিতি কাটতে চলেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায়। ইতিমধ্যেই নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়তে শুরু করবে মঙ্গলবার থেকেই বিভিন্ন অংশে এবং তার বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দফায় দফায় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী অঞ্চল সহ পশ্চিমাঞ্চলের কিছু জায়গাতে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং তাছাড়াও দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে বুধবারেও এবং সেক্ষেত্রে বৃহস্পতিবার বৃষ্টিপাতের তীব্রতা আরো কিছুটা বৃদ্ধি পাবে পশ্চিমাঞ্চলের জেলা সহ উপকূলবর্তী অংশে এবং তার সাথে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত আরো কিছুটা বৃদ্ধি পাবে এবং শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণ আরো বৃদ্ধি পাবে। এই নিম্নচাপ অক্ষরেখা যেহেতু দক্ষিণবঙ্গের ওপর স্থানান্তরিত হতে চলেছে, তার প্রভাব কিন্তু বেশি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের তুলনায়। চলুন দেখে নেওয়া যাক জেলা ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী। সেক্ষেত্রে জেলা ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের বন্টন চিত্রে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী অংশে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী 3 দিন। সেক্ষেত্রে মঙ্গলবারের পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ অংশে। সেক্ষেত্রে হাওড়া এবং কলকাতা এবং উত্তর 24 পরগনাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু খুবই হালকা থেকে হালকা বা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে। সেই তুলনায় দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তবে পার্বত্য অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলগুলোতেই সার্বিকভাবে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে কিন্তু সার্বিকভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী 3 দিন। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত 2-1 পশলা হয়ে যেতে পারে, যা হবে ক্ষণস্থায়ী। চলুন দেখে নেওয়া যাক যে তাপমাত্রার বন্টন চিত্র কেমন কি দেখা যাচ্ছে। তাপমাত্রা মেঘাচ্ছন্ন এবং আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং তার সাথে ঝোড়ো হাওয়া অর্থাৎ এই নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে উপকূলবর্তী অংশ সহ বাকি জেলাগুলোতেও ঘন্টায় 10 থেকে 20 কিলোমিটার, কোথাও কোথাও 25 থেকে 35 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বাতাসের গতিবেগ উঠতে পারে,
যার প্রভাবে দেখা যাচ্ছে যে অধিকাংশ অঞ্চলগুলোরই আকাশ আংশিক থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং তারই সাথে দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু স্বাভাবিক থাকতে পারে এবং সেক্ষেত্রে অধিকাংশ জায়গাগুলোর তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে দক্ষিণবঙ্গের, এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং এবং কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু তাপমাত্রা প্রায় 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সার্বিকভাবে সমগ্র দক্ষিণবঙ্গের যে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকলেও থাকতে পারে বলে মনে করা হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। চলুন দেখে নেওয়া যাক আগামী কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 3 দিন কেমন কাটতে চলেছে আবহাওয়া পরিস্থিতি। সর্বোচ্চ তাপমাত্রা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে যথেষ্ট কম লক্ষ্য করা যাচ্ছে। 29 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। বিক্ষিপ্ত বৃষ্টি এবং আকাশ মেঘাচ্ছন্ন থেকে আংশিক মেঘাচ্ছন্ন, তার সাথে ঝোড়ো হাওয়া, ঠান্ডা শীতল হাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে। সর্বোচ্চ 29 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং বৃহস্পতিবারেও কিন্তু 28 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় 3 দিনই প্রায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তারই সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কোথাও কোথাও। আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে।